আমি নতুন সেটআপে রান্না করব। এর আগে আমি এই সেটআপে রান্না করিনি। তাই আমি রান্না করতেছিলাম, তখন আমার ভাই বলল যে আমাকে চা রান্না করে দেন, আমি চা খাবো। তো ওকে বললাম যে আমি মিনি কিচেনে চা রান্না করি, সেটাই খাস। ও ভালো মতো সেটা মেনে নিল। তো এক পাশে এক পাতিল আমি পানি গরম করতে দিলাম চা করার জন্য, আর অন্য পাশে অন্য পাতিলে আমি আলু সিদ্ধ করতে দিলাম, যে আলুর তরকারি রান্না করব তার জন্য। তো এখানে আমি চা দিলাম, মানে পানি উঠিয়ে দিলাম চা তৈরি করার জন্য। সেখানে পরিমাণ মতো চিনি দিলাম। তারপর এটা তো আমি দুধ চা করবো না, এটা হচ্ছে রং চা করব। আবার হচ্ছে কেউ কেউ বলে কালো চা। আদাটা দিতে আমি ভুলে গেছিলাম। আদা বাদে সবকিছুই দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, জিরাও দিয়েছি। এখানে পরিমাণ মতো চা পাতাও দিয়ে দিলাম। এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, যে চা পাতিটা আমি রেখেছিলাম যে কৌটাতে, এটা হচ্ছে আতরের কৌটা। আতরের কৌটাতে রাখার জন্য চায়ে একটা আতরের স্মেল চলে এসেছে, কেমন একটি খেতে লাগতেছিল। আর এখানে মেন উপকরণ হিসেবে আমি অপরাজিতা ফুল রেখেছি। অপরাজিতা ফুল 2টা দিয়েছি। এটা আমার গাছের অপরাজিতা ফুল, আমি গাছ লাগিয়েছিলাম সেই গাছের ফুল। এটা শরীরের জন্য অনেকটা বেশি উপকার। যারা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য ভালো, আবার যারা হার্টের সমস্যা আছে তাদের জন্য ভালো। এখানে আমি চা তৈরি করতেছি, আর পাশাপাশি আমি এখানে মাছ কেটে নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে মাছটা আমি ভাজি করব, তার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে 2 রকমের মাছ আছে। এখানে চা রান্না কমপ্লিট, এখন আমি চা নামিয়ে নিলাম। চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিলাম। এখানে আমি মাছটি ভেজে নেব, তাই লবণ, হলুদ, মরিচ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে একটি চামচের সাহায্যে মাছের সঙ্গে এইসব মশলাগুলো আমি মাখিয়ে নেব। এখানে হাত ব্যবহার করব না, যেহেতু মরিচ দেওয়া আছে, হাত জ্বালা করে, তাই আমি চামচের মাধ্যমে মশলাগুলো মাখিয়ে নিব। যখন মাখানো শেষ হয়ে যাবে তখন মাছগুলো একে একে আমি তেলে ছেড়ে দেব। এখানে আমি মাছগুলো একদম কড়মড় করে ভেজে নেব, একদম ভালোভাবে ভেজে নেব। এখানে চুলার জাল একদম জোরে জ্বলতেছে, এটা মাছটা ভাজি হতে থাক, এরই ফাঁকে যে মাছগুলো আছে ওই মাছগুলো আমি মেখে নেব। এখানে আমি পরিমাণ মতো ঝাল, লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটি মাখিয়ে নিচ্ছি। এই মাছটি ভাজি করব না, এই মাছটি আমি রান্না করব, তাই মাছটি ভালোভাবে মেখে রেখে দিলাম। পাশে আমি আলু সিদ্ধ করতে দিয়েছি। তা আলুটা চেক করে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম সিদ্ধ হয়নি। তো এই পাশে জালটি খুব কম জ্বলতেছিল, তাই আমি পাতিল 2টা এক্সচেঞ্জ করে নিলাম। যেহেতু আমি মাছ ভাজি করতেছি, তো মাছে তো বেশি জাল লাগবে না, বেশি জাল দেওয়ার জন্য মাছটি পুড়ে যাচ্ছে, তাই আমি চেঞ্জ করে নিলাম। আর এখানে আলুটা সিদ্ধ হয়নি, অনেকটা টাইম লাগতেছে, তাই আমি এখানে দিলাম যে জোরে জাল জ্বলতেছে, তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। এইদিকে মাছটির এক পাশে ভাজা শেষ হয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। তো মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম, আমার ভাজা কমপ্লিট। আমি এখন এই মাছগুলো একে একে বাটিতে উঠিয়ে নিলাম। তো আমি মাছগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি, যাকে বলে কড়মড়া ভাজি। এটা আমি রান্না করব, তাই ভেজে নিচ্ছি। ওই একই পাতিলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি রান্না করব। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আমি পরের পার্টে এই ভিডিওটা দিয়ে দিব। তো দেখা হবে পরের পার্টে। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। টাটা।